নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায় তে নমো। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ প্রথম খণ্ড পঞ্চদশ অধ্যায় রাগানুগা ভক্তি। তো ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং যে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়েছেন, তারা উভয়ই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে চিদাকাশে অবস্থান করেন। তো এই চিদাকাশ জড় আকাশের অনেক ঊর্ধ্বে, এবং ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে এই জড় আকাশের ঊর্ধ্বে আরও একটি নিত্য আকাশ রয়েছে। ভগবানের শত্রু ও নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তেরা চিন্ময় ভগবত ধামে উন্নীত হন। ভগবানের শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ করেছেন, তাই তারা চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে চিন্ময় আনন্দ উপভোগ করেন। তো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 10:87-23 মূর্তিমান বেদগণ ভগবানকে সম্বোধন করে বলছেন, হে ভগবান, যোগীরা আপনার পরমাত্মা রূপের ধ্যান করেন এবং এইভাবে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি লাভ করেন। আপনার প্রতি যারা বৈরী ভাবাপন্ন, তারাও ধ্যান না করেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। আর আপনার বাহুযুগলের আলিঙ্গনে আবদ্ধ অত্যন্ত কামার্তা গোপিকারাও তেমনি সিদ্ধি লাভ করেন। আর বিভিন্ন বৈদিক জ্ঞানের তত্ত্বাবধায়ক দেবতা আমরা নিরন্তর সেই ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করছি সেই একই সিদ্ধি লাভের আশায়। এখানে ভগবানের শত্রুদের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি আর ব্রজগোপিকাদের তেমনি সিদ্ধি লাভ সম্বন্ধে সূর্য ও সূর্যরশ্মি দৃষ্টান্তটি মনে রাখতে হবে। যারা নির্বিশেষবাদী তারা সূর্যরশ্মি সদৃশ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারেন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেছেন তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। ব্রজগোপিকাদের কামভাব যৌন আবেদন প্রসূত নয়। শ্রীলরূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে এই কামভাব হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভক্তের এক বিশেষ আকুলতা। প্রত্যেক ভক্তেরই সিদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতি এক স্বতঃস্ফূর্ত আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকে কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের কামভাব বলা হয়। ভক্তের এই কাম হচ্ছে শ্রীকৃষ্ণকে কোনো বিশেষভাবে সেবা করার জন্য অত্যধিক আকুলতা। এই আকুলতাকে ভগবানকে ভোগ করার কামনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। যেমন যে ভক্ত গোপসখা রূপে ভগবানের সঙ্গ করতে চান, তিনি গোষ্ঠে গাভীদের তত্ত্বাবধান করে ভগবানের সেবা করার চেষ্টা করেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি ভগবানের সঙ্গ সুখ লাভ করার বাসনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। তো কামরূপা ভক্তি, ভগবানের সেবা করার এই চরম বাসনা কেবল অপ্রাকৃত ব্রজভূমিতেই দেখা যায়, আর তা কেবল গোপিকাদের মাধ্যমেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম এতই উন্নত যে আমাদের বোঝার জন্য তা কামভাব বলে বিশ্লেষণ করা হয়েছে। তো শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ সাধারণ কামভাব ও শ্রীকৃষ্ণের সেবা করার এই ঐকান্তিক বাসনার পার্থক্য বিশ্লেষণ করে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ জড়জগতে প্রেমিকার ইন্দ্রিয় তৃপ্তি করার কোনো রকম চেষ্টা প্রেমিক করে না। প্রকৃতপক্ষে জড়জগতে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করে। ব্রজগোপিকারা কিন্তু ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কিছুই চাননি, সেই রকম কোনো দৃষ্টান্ত জড়জগতে পাওয়া যায় না। তাই তত্ত্ববিদেরা কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের এই দিব্য প্রেমকে কামভাব বলে বর্ণনা করে, যেন জড়জাগতিক কামের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে তার অর্থ বিশ্লেষণ করা উচিত নয়। এটি কেবল সর্বোত্তম অপ্রাকৃত ভাব উপলব্ধি করার একটি পন্থা মাত্র।
উদ্ধবাদী ভগবানের মহান ভক্তরা ভগবানের অতি প্রিয় সখা, আর তারাও ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা করেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রেম অবশ্যই জড়জাগতিক কাম নয়। তারা হলে উদ্ধবের মতো মহাজ্ঞানী মহান ভক্তরা কেন তাদের অনুসরণ করার প্রয়াসী হবেন? আরেকটি দৃষ্টান্ত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে শ্রীসঙ্গ বর্জন করেছিলেন, আর তিনিই শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজগোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম আরাধনা। সুতরাং ব্রজগোপিকাদের কৃষ্ণ আরাধনা যাকে আপাতত কামভাব বলে মনে হয়, তার মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করে গেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের যে আকর্ষণ তাকে আপাত দৃষ্টিতে কাম বলে মনে হলেও তা মোটেও জড়জাগতিক নয়। পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের সম্পর্ক উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু তাদের এই ভাব সাধারণ যুবক যুবতীর প্রেমের মতো মনে হয় বলে অনেক সময় সেটিকে জড়জাগতিক কাম বলে ভুল হতে পারে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের প্রেমের প্রকৃতি উপলব্ধি করতে পারে না, তারা মনে করে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই ভাব বিনিময় সাধারণ জড় সম্পর্ক, এবং তাই তারা কখনো কখনো সেই বিষয় নিয়ে আধুনিক পন্থার আর নানা রকম উচ্ছৃঙ্খলতার চিত্র অঙ্কন করে। আর একদিক দিয়ে দেখতে গেলে তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীকৃষ্ণের প্রতি কুব্জার কামভাবকে প্রায় কামভাব বলে বর্ণনা করেছেন। কুব্জা ছিলেন এক অতি কুৎসিত বিকৃত দেহী স্ত্রীলোক, এবং তিনিও শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার এই প্রেম দিব্য হলেও তা প্রায় জড়জাগতিক কামের মতো ছিল, এবং তাই তার প্রেমকে ব্রজগোপিকাদের প্রেমের সঙ্গে তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণের প্রতি তার এই অনুরাগকে বলা হয় কামপ্রায়, অথবা প্রায় শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের মতো। হরে কৃষ্ণ।